একটা ছোট্ট গ্রাম, যেখানে বাস করত অল্প কয়েকটি পরিবার। গ্রামের নাম ছিল চিরাশা। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে তাদের দিন কাটাতো। কিন্তু একটি পরিবার ছিল বাকিদের থেকে আলাদা। এই পরিবারটি ছিল অত্যন্ত দরিদ্র। পরিবারে ছিল মা, ছেলে আর এক বৃদ্ধ দাদু। ছেলেটির নাম অর্জুন। অর্জুন ছিল অত্যন্ত প্রতিভাবান, কিন্তু দারিদ্র্য তাকে গ্রাস করে রেখেছিল। তার মনের মধ্যে অনেক স্বপ্ন থাকলেও বাস্তবতার কাঁটায় তার স্বপ্নগুলো ক্ষতবিক্ষত হচ্ছিল। তার মা সবসময় তাকে বলতেন, সাহস আর পরিশ্রম থাকলে যে কোনো বাধা পেরোনো যায়। কিন্তু অর্জুনের মনের গভীরে এক ধরনের হতাশা কাজ করত। একদিন গ্রামে এক সাধু এসে উপস্থিত হলেন। গ্রামের লোকেরা সাধুর কাছ থেকে আশীর্বাদ নিতে শুরু করল। অর্জুনও গেল তার মায়ের সঙ্গে। সাধু অর্জুনের চোখে এক ধরনের অদ্ভুত উদ্যম দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, বাচ্চা, তোমার মনের গভীরে কি লুকিয়ে আছে? অর্জুন মাথা নিচু করে বলল, আমি অনেক বড় হতে চাই, অনেক কিছু শিখতে চাই, কিন্তু আমার কাছে সেই সুযোগ নেই। আমাদের ঘরে খাবার জোটে না, পড়াশোনা তো দূরের কথা। সাধু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি যদি সত্যিই কিছু করতে চাও, তবে তোমাকে একটি কঠিন পথ বেছে নিতে হবে। সাহস থাকলে তুমি আমার কথা শুনতে পারো। অর্জুনের চোখে এক ধরনের কৌতূহল দেখা গেল। সে বলল, আমি প্রস্তুত। আপনি বলুন, আমাকে কি করতে হবে? অর্জুনের চোখে এক ধরনের কৌতূহল দেখা গেল। সে বলল, আমি প্রস্তুত। আপনি বলুন, আমাকে কি করতে হবে? সাধু অর্জুনকে একটি ছোট্ট থলে দিলেন। থলেটি খুব সাধারণ মনে হলেও তার মধ্যে ছিল এক আশ্চর্য শক্তি। সাধু বললেন, এই থলেটি তোমার জীবনের পথ প্রদর্শক। তবে মনে রেখো, থলেটি কেবল তারাই খুলতে পারবে যারা নিজেদের ভেতরের ভয় জয় করতে পারে। যদি তুমি ভয়কে জিততে পারো, তবে এই থলে তোমাকে এমন এক শক্তি দেবে যা তোমার জীবন বদলে দেবে। অর্জুন থলেটি নিয়ে বাড়ি ফিরে গেল, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে এটি খুলবে। তার দাদু তাকে বললেন, জীবনের বড় চ্যালেঞ্জগুলোকে জয় করার জন্য ধৈর্য আর সাহস দরকার। চেষ্টা কর, থলেটি হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে। পরদিন ভোরে অর্জুন একটি পরিত্যক্ত মন্দিরে গেল। সেখানে বসে সে থলেটি খুলতে চেষ্টা করল। প্রথমবার থলেটি খুলতে ব্যর্থ হলো। সে ভেঙে পড়ল না, আবার চেষ্টা করল। ধীরে ধীরে দিনের পর দিন কেটে গেল। অবশেষে একদিন সে তার ভেতরের ভয়কে জয় করতে পারল। থলেটি খুলে গেল, আর তার মধ্যে পাওয়া গেল একটি পাথর। অর্জুন হতবাক হয়ে গেল। এতদিন ধরে সে যে কঠোর পরিশ্রম করল, তার জন্য একটি পাথর। পাথরটি হাতে নিয়ে সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। হঠাৎ তার মনে হলো পাথরটি অন্যরকম কিছু। পাথরের গায়ে ছোট ছোট অক্ষরে লেখা ছিল, পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস। এই তিনটি শক্তি যদি তোমার মধ্যে থাকে, তবে তুমি যা চাও তা অর্জন করতে পারবে। এই কথাগুলো তার হৃদয়ে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে পারল, থলেটি তাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। নিজের ওপর বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করলে জীবনের যে কোনো বাধা অতিক্রম করা যায়। অর্জুন এখন প্রতিদিন আরও কঠোর পরিশ্রম করতে শুরু করল। সে কৃষিকাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। রাতে প্রদীপের আলোয় সে বই পড়ত। তার মায়ের উৎসাহ আর দাদুর অভিজ্ঞতা তাকে আরও শক্তি যোগায়। এরপর একদিন গ্রামে নতুন স্কুল চালু হলো। স্কুলের প্রধান শিক্ষক গ্রামের মেধাবী ছাত্রদের খুঁজছিলেন। অর্জুনের নাম তার কানে পৌঁছালো। তিনি অর্জুনকে ডেকে নিয়ে গিয়ে একটি পরীক্ষায় বসার সুযোগ দিলেন। অর্জুন তার সেরা চেষ্টা করল। পরীক্ষার ফলাফলে দেখা গেল অর্জুন সবার মধ্যে প্রথম হয়েছে। স্কুল তাকে বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিল। অর্জুনের স্বপ্নের পথে এটি ছিল প্রথম সোপান। ধীরে ধীরে অর্জুন তার কঠোর পরিশ্রম আর মেধার দ্বারা একের পর এক সাফল্য অর্জন করতে লাগল। সে উচ্চশিক্ষার জন্য শহরে গেল। তার জীবনের যাত্রাপথে সেই পাথরটি তাকে বারবার স্মরণ করিয়ে দিত, পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস, এই তিনটি শক্তি নিয়ে এগিয়ে চল। অর্জুন একসময় একজন সফল বিজ্ঞানী হয়ে উঠল। তার আবিষ্কার গ্রামের কৃষকদের জন্য বিপ্লব নিয়ে এল। গ্রামের নাম চিরাশা এখন পরিচিত একটি উদাহরণ হিসেবে, যেখানে একজন দারিদ্র্যপীড়িত ছেলে তার স্বপ্ন পূরণ করে দেখিয়েছে যে অসম্ভব বলে কিছু নেই। শেষে অর্জুন তার গ্রামে ফিরে এল। সে তার মাকে আর দাদুকে বলল, আপনারা আমাকে সাহস আর শিক্ষা দিয়েছেন। এই গ্রাম আমাকে শিখিয়েছে কোনো বাধাই স্থায়ী নয়।
যদি মনের জোর থাকে তবে যে কোনো কিছু জয় করা যায়। গ্রামের লোকেরা অর্জুনকে তাদের গর্ব হিসেবে গ্রহণ করল। অর্জুন গ্রামের উন্নতির জন্য নিজেকে নিয়োজিত করল। তার গল্প গ্রামের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ল, যেন একটি প্রেরণা যা সবাইকে সাহস যোগায়। জীবনের যতই বাধা আসুক, ভয় পেলে চলবে না। সাহস, পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনের যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ।